কখনো রূপের অহংকার করতে নেই। অহংকার যদি থাকতেই হয় সেটা হচ্ছে ব্যক্তিত্বের। কেননা জীবনের বেলা শেষে রূপ সৌন্দর্য অস্ত যায়, রূপ সৌন্দর্য হারিয়ে যায়, থাকে শুধু ব্যক্তিত্ব। তাই রূপের অহংকার করবেন না, কখনোই তাই নিজের রূপের অহংকার করবেন না। কারণ আপনার আসল সৌন্দর্য তো লুকিয়ে আছে আপনার ব্যবহারে। মনে রাখবেন, বন্ধুর সাথে কখনোই প্রেমের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয়। কেননা বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের, যা কোনো না কোনো কারণে যদি কখনো ভেঙে যায়, তাহলে কোনো না কোনো কারণে আবারও তা পুনরায় জোড়া লাগে। কিন্তু যদি কোনো কারণে ভালোবাসার সম্পর্কের মানুষটির সাথে সম্পর্ক ভেঙে যায়, অথবা ভালোবাসার সম্পর্কের মানুষটি কোনো কারণে হারিয়ে যায়, তাহলে ভালোবাসার সাথে সাথে বন্ধুত্ব সম্পর্কটাও কিন্তু হারিয়ে যাবে। একজন নারী কিন্তু তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারে। কিভাবে জানেন? সে যখন স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে, স্বামীর সাথে অশান্তি করে, স্বামীকে ভালো না বাসে, স্বামীর মঙ্গল না চেয়ে অন্য কোনো পুরুষে আসক্ত হয়ে তার সাথে সময় কাটায়, যখন কোনো নারীর নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলার নেশা জাগে, তখন যে কেবল সেই নারী তার জীবনকে নষ্ট করে, জীবনকে খারাপ করে তা কিন্তু না। তার নিজের জীবন নষ্টের সাথে সাথে তার সন্তানের ভবিষ্যৎও নষ্ট করে। এই সকল নারীরা সন্তানের হাসি খুশি জীবন, স্বামীর হাসি খুশি জীবন এবং সংসারের সুখে আগুন লাগিয়ে দেয়। এই সকল নারীরা স্বামীর মঙ্গল চায় না, স্বামীকে ভালোই বাসে না, এমনকি সমাজের ইজ্জত সম্মানকে নিয়েও তারা চিন্তাই করে না। পুরুষের জীবন ধ্বংস করার জন্য একজন নষ্ট নারী যথেষ্ট। উচ্ছৃঙ্খল নারীর পাল্লায় পড়লে, নষ্ট নারীর পাল্লায় পড়লে হাজার হাজার পুরুষের জীবন নষ্ট হয়ে যায়। এই বিষয়টি মেনে নিতে কষ্ট হলেও এটাই কিন্তু বাস্তব, এটাই সত্য। পুরুষের জীবন নষ্ট হওয়ার অনেক কারণ থাকলেও নারী কিন্তু পুরুষের জীবন নষ্ট করার অন্যতম কারণগুলোর একটি। কি বলেন আপনারা? আমি কি ভুল বললাম কিছু?